পাতুরি খেতে আমরা সকলেই ভালোবাসি, তো যে কোনো পাতুরি হোক, বিশেষ করে তো ভেটকি মাছের পাতুরি সকলেরই খুব প্রিয়। আজ আমি আপনাদের সাথে একটা অন্য ধরনের পাতুরি রেসিপি শেয়ার করছি। প্রথমে একটি মিক্সির বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে পোস্ত, 4-5 কোয়া রসুন, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, সামান্য একটু সাদা সর্ষে, সামান্য একটু কালো সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। তারপরে ওই পেস্টটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে দেবেন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো সামান্য হলুদ। দিয়ে ওর মধ্যে দেবেন পোস্ত 1 চামচ, গোটা পোস্ত 1 চামচ ওর মধ্যে দিয়ে দেবেন। আর একটু সামান্য চালের গুঁড়ি দেবেন, আর দেবেন সামান্য একটু চিনি। আর তারপরে দেবেন ওর মধ্যে একটা ডিমকে সেদ্ধ করে কুড়িয়ে নিয়ে। এটা অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে টেস্টটা বাড়ে। আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে 10 মিনিটের মতন রেখে দেবেন। তারপরে কলা পাতা নিয়ে কলা পাতাটাকে আগুনে সেঁকে ওর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে ওই মিশ্রণটাকে, পোস্ত বাটাটাকে ওর মধ্যে চেপে চেপে দিয়ে দিতে হবে। দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর ওপর সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে মুড়ে ফেলতে হবে পুরো। তারপরে ননস্টিক প্যানে তাকে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ওই মুড়িয়ে রাখা কলা পাতাটাকে ওর মধ্যে দিতে হবে। প্রথমে আপনি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পরে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবেন। যেই দেখবেন এইভাবে এক পিঠ হয়ে যাবে, তখন ওটাকে আবার আরেক পিঠ হওয়ার জন্য উল্টে দেবেন। আমরা তো পাতুরি খাই অনেক ধরনের, তাই আজকে আমার মনে হলো যে পোস্ত দিয়েও তো একটা পাতুরি বানানো যায়। তো এইভাবে আমি তৈরি করে ফেললাম পোস্ত পাতুরি। ডিমটা অপশনাল, ডিমটা আপনারা না, যারা নিরামিষ খান তারা ডিমটা নাও দিলেও পারে। কি বলবো বন্ধুরা, গরম ভাতে এই পোস্ত পাতুরি খেতে যে এত টেস্টি হয় আমি নিজেও কখনো ভাবিনি। আপনারা সকলেই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন সত্যিই খেতে খুব ভালো লাগে। অন্য আইটেম মাছ মাংস সব কিছু ফেলে আপনারা এটা দিয়েই ভাতটা খাবেন, এতটাই টেস্টি হয়। ঝালটা একটু দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখনকার মতন আসি, পরে আবার কথা হবে, টাটা।